আল্লাহ আপনার মঙ্গল করুক। আমার শুধু একটা কোশ্চেন আপনার কাছে, আমি জানতে চাই এই যে আমাদের জিয়া ইউসুফ সাহেব, ওনার বাসায় কি কোনো মিরর আছে কিনা আপনি জানেন কিনা? এই জিয়া ইউসুফ সাহেবের সম্পর্কে একটু বলবেন। উনি কেন আমাদের বিরুদ্ধে এত নেগেটিভ মন্তব্য করেন? উনি তো আমাদের অরিজিনাল একজন মানুষ, আমাদের পাশের দেশের, বেশি দূরে না, ওনার বনবট মানে ওনার রুট হলো শ্রীলঙ্কান। তো উনি কেন আমাদের বিরুদ্ধে এত বৈরী ভাব? ওনার বাসায় কি মিরর নাই? উনি কি দেখে না যে ওনার ফেসটা কেমন আর আমাদের ফেসটা কেমন? প্রশ্ন, আমি কোনো বর্ণবাদের ভিতরে যাচ্ছি না, কিন্তু আমার প্রশ্নটা শুধু জিয়া ইউসুফ সাহেবকে নিয়ে। ওনার বাসায় কি কোনো মিরর আছে? একটা জিনিস বলি, চাঁদ ভাই জবাব দেয়। মিঠু ভাই একটা জিনিস বলি, চাঁদ ভাই জবাব দেওয়ার আগে আপনি জিয়া ইউসুফকে প্রশ্ন করার আগে পিটি প্যাটেল, শৈলা বেগমকে প্রশ্ন করবেন, শাবানা মাহমুদকে প্রশ্ন করবেন। মূলধারার রাজনীতিতে নিয়ে তারা এথনিক মাইনরিটি ইমিগ্রেন্টদের সন্তান হয়ে যে কাজ করেছে, একটা উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের হোম স্পোক্সম্যান জিয়া ইউসুফ তার থেকে বেশি করবে, এটাই স্বাভাবিক। ক্ষমতাসীন রাজনীতিবিদরা যদি এটা করে তাহলে উনি ওটা করবেন। তাজ ভাই জবাব দিচ্ছেন। আর আমার আরো একটা ছোট একটা প্রশ্ন আছে এর ভেতরে। তাজ ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তাজ ভাই যেন সবাইকে, সবার ফ্যামিলিকে, আমাদের যারা এথনিক মাইনরিটি আছে সবাইকে যেন মানে ইন্সপায়ার করে, যেন আমাদের সবাই যেন আমরা ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব না বানানোর থেকে যেন পলিটিশিয়ান বানানোর চেষ্টা করি। আমাদের এই দেশে যারা বনবটপ বাচ্চারা উঠবে ভবিষ্যতে, ইন ফিউচার, আমরা যেন সবাই চেষ্টা করি আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে যেন একটা বন্ড, যেন একটা পলিটিশিয়ান আসে। আমাদের ডাক্তার, অনেক ডাক্তার আছে, অনেক সলিসিটার আছেন, অনেক ব্যারিস্টার। আমরা এখন ঘরে ঘরে, আমিও একজন ব্যারিস্টার, আপনার অনুষ্ঠান দেখতে দেখতে আমিও ছোটখাটো একজন ব্যারিস্টার হয়ে গেছি আলহামদুলিল্লাহ, যদিও আমার ডিগ্রি নাই। কিন্তু পলিটিশিয়ান হওয়ার দরকার আছে। এই দেশের পলিটিশিয়ানের আমাদের অনেক অভাব, অনেক আমরা বড় বড় কথা বলি কিন্তু আমরা কাজের বেলায় কোনো কিছুই করতে পারি না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি এইটা সবাইকে দেখবেন যে আপনার অনেক বড় বড় অনুষ্ঠানে যান আপনি, আপনার কাছে যেখানেই যাবেন বলবেন যে আমরা একটা ইনস্টিটিউশন খোলো, দরকার হলে আমরা পলিটিশিয়ান করবো, ডাক্তার হওয়া করার দরকার নেই। আমরা এই জিয়া ইউসুফ সাহেবের মতো আমাদের একজন পলিটিশিয়ান দরকার আছে, যে আমাদের হয়ে কথা বলবে। এই দেশে আমাদের হয়ে কথা বলার মতো কেউ নাই, একজন মানুষও নাই। আপনি এটা ইনিশিয়াল এইটা নিতে পারেন, এটা একটা খুব একটা ভালো উদ্যোগ হবে তাজ ভাই। আপনার অনেক 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 আপনাদের দুইজনকেই মোবারকবাদ। আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুক, রাখুক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মিঠু ভাই। আমি এই প্রোগ্রামে অনেকবার বলছি এবং আজকে আবারও রিপিট করতেছি, আমরা বেশি দূর যাওয়ার দরকার নাই, আমরা ছোটখাটো মানুষ। এই যে আমরা পার্লামেন্টে বাঙালি কয়জন, 4 জন এমপি আছেন আমাদের, নাসিদ ভাই, আপনারা দেখান যে এই 4 জন এমপি বাঙালি কমিউনিটির জন্য কি করছে, কোনো সিগনিফিক্যান্ট একটা কিছু আপনারা দেখান। আপনারা নেক্সট উইক আমাকে নিয়ে আসেন, যে বললেন যে তাজ ভাই ইউ আর রং, এবং এটা একটা এই যে এত কিছু চেঞ্জ, ক্রেজি ইমিগ্রান্টদের লেজিসলেশন আসতেছে, এই দেশটারে ধ্বংস করে দিছে এবং ইমিগ্রান্টসদের একটা হেটেড সাবজেক্ট করছে, এবং আমাদেরই ব্যাকগ্রাউন্ডের মানুষ, পলিটিশিয়ানরা এই জিনিসগুলা করছে। একজন এমপি আপনারা দেখান যে পার্লামেন্টে দাঁড়াইছে এবং এটা নিয়ে স্ট্রংলি কথা বলছে। 2-1 বার কথা হইছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের ইলেক্টেড এমপিরা দে গট দ্য ফ্যাক্টস রং, প্রপার কোনো কথাবার্তাই বলতে পারে না। তো অনেক সময় এগুলা দেখি মিঠু ভাই, হাসি, কিন্তু কিচ্ছু করার নাই। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন দর্শক। এই যে লাস্ট উইকে আমি প্রোগ্রামে বলছিলাম যে আমরা যখন প্র্যাকটিস শুরু করছি, অনেক ইমিগ্রেশন জাজ হয়তো স্টুডেন্ট ছিলেন। আমি কোর্টের প্রতি সম্মান রেখে বলতেছি, এবং এইটার রিফ্লেকশন নেক্সট ডে আই ডান এ কোর্ট হিয়ারিং, এবং আমার ক্লায়েন্ট কোর্ট থেকে বাইর হয়েছে, এটা ওই হিথ্রো এয়ারপোর্টের ওখানে ইয়র্ক হাউসে ছিল। তখন আমার অনেক বছর পুরনো একজন লোক, উনাকে আমি চিনি না, তো ক্লায়েন্টকে এসে বললেন যে তাজ ভাই আসছে, আপনার কেস হয়ে যাবে। কিন্তু আমি বললাম ভাই উনার কেস হবে না, এবং ক্লায়েন্ট এই জিনিসটাই বলছিল যে তাজ ভাই গতকালকে রাত্রে আপনি যেটা বলছেন এইটার রিফ্লেকশন আজকে আমি পাইছি আমার হিয়ারিং এ, এবং সকালেই আপনি কার কোর্টে আমার কেস, এই নাম টাম শোনার পরে আপনি
বলছিলেন যে আমাকে আপনার মতামত দিছিলেন, এবং এটা 16 আনা আমি এটার হিসাব পাইছি। পলিটিশিয়ান আমাদের কম নাই, আমাদের কমিউনিটিতে পলিটিশিয়ান আছে, কিন্তু আমাদের সমস্যাটা যেটা হচ্ছে কি মিঠু ভাই, আমরা একটা আমব্রেলার নিচে কাজ করতে পারি না, আমাদের প্রবলেমস। কারণ আমাদের যোগ্য মানুষকে আমরা সাপোর্ট করব না। এই দেখেন না আপনি, বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন এখানে আছে, এই কমিটি ওই কমিটি, কিন্তু কারাই একসাথে কাজ করতে পারে না, বিভিন্ন আমব্রেলার আন্ডারে করে। সো যার কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে কি, পলিটিক্যাল ওয়েতে আমরা শাইন করতে পারতেছি না। কারণ আমাদের এখানে ডিভিশন, অনেকে পজিশন চাইতেছে, এই সেই চাইতেছে, অনেকে অনেক সময় কথা বলার ক্যাপাসিটিটা নাই পাবলিকে, কিন্তু উনি দাবি করে বসবে আমাকে চেয়ার দিতে হবে, আমাকে প্রেসিডেন্ট দিতে হবে। এইটাই সমস্যা। আমার দুঃখের বিষয় হচ্ছে কি ভাই এবং দর্শকরা, আমি এক সময় অনেক মসজিদ এবং কমিউনিটি সেন্টারগুলার কাজ করতাম এখানে, এবং আমার এমনও রেকর্ড আছে, আপনারা ভেরিফাই করতে পারবেন, অনেক মসজিদের আমি কিন্তু লিগ্যাল কাজ করছি, করে আমি কিন্তু কোনো লিগ্যাল ফি নেই নাই, আমি ওয়েভার দিয়ে দিছি, আমি বিল প্রডিউস করে বলছি যে এটা আপনারা মসজিদের কাজে লাগাই দিন, আমি কোনো বিল নিব না। কিন্তু খুব কষ্টের সাথে আমি শেয়ার করতে হইতেছে আজকে, নাশিদ ভাই যেটা সাক্ষী, আমি এখন ওইসব কাজ করি না, মসজিদগুলার কোনো ইনস্ট্রাকশন নেই না। কারণ এইটাই হচ্ছে কি, প্রত্যেকটা মসজিদের ভিতর পলিটিক্স, পজিশন নিয়ে পলিটিক্স, টাকা পয়সার মিল নাই। এটা শাহজালালের দরগাতে কেন যাবেন আপনি, এই দেশের মসজিদেই তো টাকা পয়সার হিসাব টিকাস নাই, এবং এটার আমি নিজের আজ সাক্ষী অনেক মসজিদের। আমি দুঃখের সাথে শেয়ার করতেছি, আমি কাজ বন্ধ করে দিছি। আমি আমার ম্যানেজমেন্টকে বলছি ওইসব কোনো কাজ আসলে, ইভেন কমিউনিটির কোনো রেফারেন্স নিয়ে আসলেও আমি ওইসব কাজ করব না। কারণ এখানে আমি এজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল আমি এইসব জিনিসগুলো আমি করি না। সো দর্শক, ইয়েস, পলিটিশিয়ান আমাদের কমিউনিটিতে থাকতে হবে, কিন্তু আমরা উপরে উঠতে পারবো না যখনই আমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে না, আমরা রাইট মানুষকে এমপ্লয় করতে পারতেছি না। এবং আই রিপিট এগেইন, আমাকে কিছু করতে হইলে করেন আপনারা। আমরা 4 জন এমপি পাঠাইছি, এবং আপনারা, আমি রিকোয়েস্ট করতেছি ওভার দ্য উইক আমাদের প্রোগ্রামে ইমেল করে বলেন যে এই 4 জন এমপি আমাদের জন্য কি কন্ট্রিবিউশন করছে বাঙালি কমিউনিটির জন্য, এবং একটা দিন কি ওরা পার্লামেন্টে দাঁড়াইয়া ইমিগ্রান্টসদের পক্ষে কথা বলছে, কিন্তু আমরাই ইলেক্টেড করে তাদেরকে পার্লামেন্টে পাঠাইছি। হয়তো আপনারা নোটিস করছেন, আমি লাস্ট 3-4 সপ্তাহ থেকে বলে আসতেছি, সিন্স আই ওয়াজ ইন বাংলাদেশ, যে ইট ইজ বেটার উই ডু নট হ্যাভ এনি মিনিস্টারিয়াল পজিশন, স্পেশালি হোম সেক্রেটারি পজিশন ফ্রম সামবডি ফ্রম এথনিক মাইনরিটি ব্যাকগ্রাউন্ড। আমি চাচ্ছি একজন সাদা লোকই এই দায়িত্ব নেওক, এবং যোগ্য লোক এই দায়িত্ব নেক, যে প্রাইম মিনিস্টারকে খুশি করার জন্য আর পাবলিক ফিগার হওয়ার জন্য আর প্রাইম মিনিস্টার হওয়ার জন্য আমি যা ইচ্ছা তা করব, এবং আমি প্রত্যেক দিন সকালে উঠিয়া নতুন নতুন প্রপোজাল দিব। লজ্জা শরম হওয়া উচিত নাশিদ ভাই, ওদের লজ্জা শরম হওয়া উচিত। আমি আজকে সকালে একটা জিনিস বললাম, দিন শেষে আমি আরেকটা বলতেছি, কোর্ট থেকে বারবার ডিফিট কে আসতেছি, এরপরেও আমরা চেঞ্জ হইতেছি না। ব্রেকের পরে ইমিগ্রেশন কোর্ট, ক্রিমিনাল কোর্ট এবং ফ্যামিলি কোর্টের এই দেশের কারেন্ট কি পজিশন, আই উইল শেয়ার উইথ ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ তাজ ভাই।